যত বড় সুদর্শন পুরুষ হোক না কেন, যদি গুনাহ করে, গুনাহ করার কারণে কলবটা অপরিচ্ছন্ন হয়ে গেছে, তো আল্লাহ তাআলার কাছে তার বিন্দু মাত্র কোনো দাম নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জায়গাটা দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নির্ণয় করবেন। যার কলবটা সুন্দর হয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি বান্দা দুইটা কারণে। বলেন কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহ তাআলা পাঠাইছেন। এক নম্বর কারণ লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি পরীক্ষা করবই করব আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব বান্দা বান্দি তোমার আমলটা কত সুন্দর হয়। আল্লাহ তাআলা এখানে বলে নাই আকসারু আমালা, আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, ভালো আমল চা। দুনিয়ার মানুষ তো ভালো আমল করে না, ইবাদত বন্দেগী করে না, আল্লাহর দেওয়া হাত দ্বারা প্রতিনিয়ত গুনাহ করে, আল্লাহর দেওয়া জবান দ্বারা গুনাহ করে, চক্ষু দ্বারা গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার কারণে তার কলবটা মরে যায়। এখন আর তার কাছে নামাজ ভালো লাগে না, এখন আর তার কাছে রোজা ভালো লাগে না, দ্বীন ইসলাম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ওলামায়ে কেরামের নাম শুনলে সহ্য হয় না। কারণ কি বলেন? কারণ হলো একটাই, তার গুনাহ করতে করতে নেফাকি করার কারণে এই কলবটা মইরা গেছে। এখন আর তার কাছে ইবাদত ভালো লাগবে না, এখন আর তার কাছে রোজা ভালো লাগবে না, এখন আর তার কাছে ইসলাম ভালো লাগবে না, সে বিরুদ্ধাচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী বলেছেন আগে কলব পরিষ্কার করো। কলব কারো যদি অপরিষ্কার হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে শিখাইয়া দিয়ে গেলাম কলব কিভাবে পরিষ্কার করবা। নবীজি ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সর্ব অবস্থায় জিকির করো। কাপড় যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, এই কাপড় পরিষ্কার করার জন্য সাবান, সার্ফ এক্সেল বিভিন্ন উপকরণ রয়েছে। বলেন কারো যদি কলব অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, গুনাহের কারণে ঝং ধরে যায়, বলেন এই সাবান, সার্ফ এক্সেল, ব্লিচিং পাউডার যা যা আছে এগুলা দিয়া কাজ হবে? হবে না। নবীজি বলেন এজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারিমের জিকির করো। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জামানার মুজাদ্দিদ, দুনিয়াতে টাকা পয়সার অনেক পাহাড় ছিল না? বলেন হাফিজ হুজুরের টাকা পয়সা অনেক ছিল না। এই বুজুর্গ আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় হয়েছে, তার নাম নিল আমাদের মনের অজান্তে দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। বলেন কেন? কেন হয়েছে এত দামি? সে দুনিয়াকে তুচ্ছ কইরা আল্লাহ তাআলাকে আপন বানাইছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার পিছনে পাগল হয়ে যায়। করছি তো দুনিয়া কামাই, তারা করছে আখেরাত কামাই। হাফিজ হুজুরের জীবনে হালত এমন ছিল, জাগ্রত অবস্থায় জিকির করতেন, জিকির করতে 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 এমন হালত হয়ে গেছে। দেখবেন যেই লোকটা বাদাম বিক্রি করে, ও দিনের বেলা সারাদিন বাদাম 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 বলতে বলতে রাতে যখন ঘুমায়, ঘুমের মধ্যে বলে ফেলে বাদাম বাদাম। কথা বলেন? হাফিজ হুজুর সর্বাবস্থায় আল্লাহ তাআলা জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে তার জবান দ্বারা অটোমেটিক জিকির বের হইতেই থাকতো, ঘুমায়া থাকলো তার জবান নড়তে থাকতো। আল্লাহু আকবার বলেন। এদের নাম নিলে দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, মানুষ সম্মানের সাথে পড়ে রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখবেন যাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, মারা যাওয়ার পর 10 বছর 20 বছর যাওয়ার পর তাদের নাম নিশানা নেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ওয়ালি কামেলদের নাম মানুষের দিলের মধ্যে যুগ যুগ ধরে মানুষের দিলের মধ্যে স্বর্ণাক্ষরে আল্লাহ তাআলা লিখে রাখবেন। এরা দামি হবেন। বলেন কেন হয়েছে? এরা এই জিনিসগুলোকে আপন বানায় নাই, দুনিয়াকে আপন বানায় নাই, তারা আপন বানাইছে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে আপন বানাইছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা কথা বলে, বাজান তুমি দুনিয়া পাইছো, আল্লাহ তাআলাকে পাও না, তুমি কিছুই পাও নাই। প্রক্ষান্তরে আরেকটা মানুষ দুনিয়া পায় নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলাকে পেয়েছে, দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। আমি এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি বলেন? ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? অনেক লাভ। একটাই উদ্দেশ্য, সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় মাদকের ছয়লাভ, ঘুষ, হ্যাঁ ঘুষের ছড়াছড়ি, সুদের ছড়াছড়ি, যাতে এই মাহফিলগুলোর দ্বারা মানুষ যাতে সঠিক পথ ফিরে পায়, এই জন্যই একটা উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কবুল করে, আল্লাহ তাআলা এই সমাজকে কোরআনের নূরে নূরান্বিত করে দেখ। সকলে পড়ি আমিন।
খারাপ লাগতেছে আপনাদের? অনেক ঠান্ডা পড়ছে, আমি তো এখানে বৈশাখ কথা বলতেছি, আমারও ঠান্ডা লাগতেছে, কিন্তু আপনাদের তো আরো কষ্ট হয়। ওলামায়ে কেরাম কথা বলবে, দিলের কান দিয়ে শুনবেন, যদি মানতে পারেন সোনার মতো খাঁটি মানুষ হয়ে যাবেন। কার কখন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে কেউ জানে না। এ দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। প্রত্যেক দিন খবরের পাতায় দেখতেই দেখা যায় যুবকের মৃত্যুর খবর। গতকাল আমি চাঁদপুরে মাহফিল করেছি, রাত্রেবেলা আমার কেন যেন দিনের মধ্যে আল্লাহ তাআলা এলকা করে দিছে যে এই জায়গা দিয়ে যাওয়া যাবে না। আমি সাথে সাথে গাড়ি ঠিক করে ওদিক দিয়ে আসছি, কিন্তু পরে খবর নিলাম এত পরিমাণ কুয়াশা, কুয়াশার মধ্যে মানুষ আগাইতে পারে নাই। এক লঞ্চ আরেক লঞ্চের মাইরা দিছে, 7 জন লোক জায়গায় স্পট ডেট। এই লোকগুলার তো কত স্বপ্ন ছিল, কথা বলেন, এরাও তো স্বপ্ন নিয়ে বাঁচছে, কিন্তু মালাকুল মউত আজরাইল সামনে হাজির, তো মৃত্যু হয়ে গেছে। আল্লাহ, এজন্য ইমানে হালতে থাকা, আল্লাহ তাআলার কাছে যদিও বিগত দিনে গুনাহ করছি, গুনার প্রতি অনুতপ্ত হইয়া ইস্তেগফার করা। ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা, সারা জিন্দেগি ভর তোমার এই হাত দ্বারা গুনাহ করছো, তোমার পা দ্বারা গুনাহ করছো, চক্ষু দ্বারা গুনাহ করছো, জবান দ্বারা গুনাহ করছো, অন্যের মাল লুট করছো, জুলুম করছো, অত্যাচার করছো, জিনা করছো। বান্দা, এবার আমার কাছে আয়, জুলুমের প্রতি অনুতপ্ত হইয়া, নিজের জুলুমের প্রতি অনুতপ্ত হইয়া আমার কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাস, আমি আল্লাহ ইন্নাহু কানা গফফার, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ এই নামের উসিলা করে তোকে মাফ করে দিব, তোকে আমি বেগুনাহ মাসুম বানায়া দিব। বলেন আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পাহাড় পরিমাণ লবণের পাহাড়, পানির ধাক্কা আসছে, আছে আর এই লবণ থাকবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। খাঁটি তওবা করেন, এই ধাক্কায় আল্লাহ তাআলা গুনাহগুলো ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। তবে ইস্তেগফার কেমন করতে হবে? ইস্তেগফারটা এমন হবে যে আমি বিগত দিনে যেই গুনাহ করছি এই গুনাহ আমার দ্বারা আর হবে না। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিছে। ইস্তেকামাত থাকতে হবে, ওই তওবার উপর ইস্তেকামাত থাকতে হবে। আমাদের তওবাটা এরকম হয়, এই মাহফিল পর্যন্ত, মাহফিল আইসা তওবা করি, মাহফিল থেকে বের হয়ে আবার